অনেক দিন পর ঢাকায় গিয়েছিলাম। সবাই একসাথে খাওয়া-দাওয়া করেছি। একসাথে সবাই খাবার টেবিলে বসে যখন গল্প করি আর খাই, তখন যে কখন সময় পার হয়ে যায় খেয়াল থাকে না। আর খাবার খেয়েও কিন্তু তৃপ্তি পাওয়া যায়। আজকে মা রান্না করেছিল গরুর মাংস, বাঁশপাতা শুটকির ভর্তা, করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে আর ডাল করেছিল চালতা দিয়ে। সাধারণত সকল পুরুষেরা ঘরের আগে খেয়ে ওঠে, তারপর আমরা তিনজন বউ শাশুড়ি বসে একসাথে গল্প করতে করতে খাবার খাই। এখানে তো একাই থাকি, একা নিজের মতো খাই, তো বেশি একটা শান্তি পাই না। সত্যি কথা বলতে অনেক মিস করি সবাইকে। তখন মোবাইলে হয়ে ওঠে একমাত্র ভরসা, কিন্তু যখন শ্বশুরবাড়িতে যাই সবাই একসাথে থাকি, খাওয়া দাওয়া করি, সেই সময়টাই যেন একটা অন্যরকম শান্তির। আর মার রান্নার গল্প করেও তো শেষ করা যাবে না। মাশাআল্লাহ এত মজা হয়। শুটকি ভর্তাটা তো এখনো মুখে লেগে আছে। করলা ভাজিটা একটুও তিতা হয়নি, আর চিংড়ি মাছ দিয়ে করাতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আর গরুর মাংসটা তো বলারই বাইরে, এত বেশি মজা হয়েছে। একদম তেল তেলে গরুর মাংসের এই তেলালা হাড়ালা মাংসগুলো খেতে অনেক বেশি মজা সলিড মাংসের চাইতে। আর সবশেষে নিয়েছি ডাল, যেটা হচ্ছে চালতার টক দিয়ে, অসাধারণ।